কিছু মানুষ এত সুন্দর লজিক দিয়ে মিথ্যা বলে, মনে হয় বিশ্বাস না করলে আমারই পাপ হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি। মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। তো এখানে বিকালবেলা একটু ঘুরতে বের হয়েছিলাম। ঘুরতে বের হয়ে দেখি গয়াল ঘাস খাচ্ছে, তো ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো এইদিকে গয়াল ঘাস খাচ্ছে আর এইদিকে দেখি এত এত লজ্জাপতির গাছ, কি আর বলবো, অনেক অনেক লজ্জাপতির গাছ। আর লজ্জাপতি গাছে এত সুন্দর করে ফুল ধরে আছে, মাশাল্লাহ, খুব ভাল লাগছে দেখে। আর এইদিকে লজ্জাপতি গাছে ছুঁয়ে দিতে সে লজ্জায় একদম এই হয়ে যাচ্ছে আর কি। তো আমার কাছে কিন্তু এগুলো ভীষণ ভালো লাগে ছুঁয়ে দিতে। তো বিকালবেলা থেকেই কিন্তু আমি ভিডিওটা শুরু করেছিলাম। তো এদিকে সন্ধ্যার দিকে ভাবছিলাম যে একটু বিফ কাবাব বানাবো, গরুর মাংসর কাবাব আর কি। তো কাবাব বানাতে গিয়ে এমন অবস্থা যা আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিও আর শেয়ার করতে পারি নাই, কারণ এত ভেঙে চুরে যাচ্ছিল, কেন যে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। আর লাস্টের দিকে মোটামুটি হয়েছে, তবুও বড়ার মতো মনে হচ্ছে যে ডালের বড়া বা কোনো কিছুর বড়া বানাচ্ছি এরকম। তো যতটুকু হয়েছে ততটুকুই। তো শুধু এতটুকুই ভাবছিলাম যে নষ্ট যেন না হয়, ফেলে যেন না দিতে হয়। তো হয়তো বা চেষ্টা করতে করতে কোনো একদিন হয়ে যাবে, পারফেক্ট কাবাব বানাতে পারবো। তো এই যে ফাইনালি এরকম হয়েছে কাবাবগুলো। তো দেখতে ভালোই ছিল, খেতেও কিন্তু মাশাল্লাহ খেতে ভীষণ মজা ছিল, কিন্তু দেখতে একটু বাজে ছিল আর কি। তো যাই হোক, এইদিকে নিয়ে এসেছিল রসগোল্লাটা এটা কিন্তু ফ্রি সার্ভিস, ফ্রি খাচ্ছি আর কি। একটা ভাইয়ার প্রমোশন হয়েছে, তো সেই ভাইয়া কিন্তু দিয়েছিল আর কি। এখানে দেখা যায় প্রমোশন হলে মিষ্টি বিলানো হয়, ভীষণ ভালো লাগে। তো ওইদিকে কিন্তু আমি মিষ্টি রাতে খেয়ে নিয়েছিলাম, নিয়ে তার পরের দিন কিন্তু এটা চলে এসেছি। পরের দিন আমি এখানে রান্নাবান্না থেকে স্টার্ট করেছি। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন বন্ধু আজই আমার চ্যানেলে জয়েন হয়েছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর সবাইকে একটাই কথা বলছি, তো যারা আমার চ্যানেলে এসেছেন, যুক্ত হয়েছেন, আমি আপনাদের পরিবারে যাইনি, তো কোথাও আমার কোনো কমেন্ট পাননি, তাহলে আমার পোস্টে কিন্তু একটা কমেন্ট রেখে যাবেন, তাহলে কিন্তু আমি সেই কমেন্টের সূত্রে আমি আপনার পরিবারে চলে যাব। তো আমি চেষ্টা করি সবার পরিবারে চলে যাওয়ার, কিন্তু হঠাৎ মিস্টেক হয়ে যায়। তো যাই হোক, এইদিকে কিন্তু পুঁই শাকের বীজ ভাজি করছি। তো এটা কিন্তু ছিল আগের দিনও একটু ভাজি করেছিলাম, আর পরের দিনও ভাবলাম একটু ভাজি করে নেই, ভাজি করে শেষ করে দেই। তো ফ্রিজে থাকলে না কেমন জানি হয়ে যায়, আর যেহেতু একাই খেতে হয় তো 2 দিনে খেয়ে ফিনিশ করে দেয় আর কি। তো যেই ভাবা সেই কাজ। তো এইদিকে কিন্তু পুঁই শাক ভাজি করতে করতে এইদিকে আমার ফ্রেশ চলে এসেছিল। তো ভাবিরা ডাকছিল, তো গিয়ে কিন্তু আমি আগে ফ্রেশটা নিয়ে এসেছি। আজকে কিন্তু 2 দিনের ফ্রেশ ছিল, গরুর মাংস দিয়েছিল, আর এইদিকে দেখতে পাচ্ছেন মুরগির মাংস, আতপ চাউল, আর এদিক 2 দিনের না, সরি 3 দিনের দিয়েছিল একবারে। 3 দিন আর নেওয়া হবে না আর কি। তো এইদিকে কিন্তু ডিম দিয়েছিল একদিনের গরুর মাংস, একদিনের মুরগির মাংস, এই 3 দিনের। আর সঙ্গে কিন্তু একটু ফল ছিল, বলতে ওই যে আনারস ছিল, পেঁয়াজ রসুন এগুলো সব সময় যা দেয় আর কি। আর আজকে এই যে রান্না করেছিলাম পুঁই শাকের বীজ ভাত, এই যে সব সময় রান্না হয়, আর রান্না করেছিলাম পাঙ্গাস মাছের তরকারি, সেটা আর ঘটা করে দেখানো হয়নি। তো দেখতে পাচ্ছেন, যেহেতু আমার পাঙ্কাসময় জীবন হয়ে গেছে, তো প্রত্যেক দিন দেখানোর কিছু নেই। আর এইদিকে আমি খেতে বসে গিয়েছি পাঙ্কাশ মাছ আর এই ভাজিটা নিয়ে। তো পাঙ্কাশ মাছ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর কি।
তো যাই হোক, তো এইদিকে আপনাদের ভাইয়া চাউল নিয়ে এসেছে, আমার চাউল শেষ হয়ে গিয়েছিল। তো রেশনের চাউল দিয়েও ফুল মাস যায় না, ফুল মাস যায়, দুইবারে রেশন দেয়, তো যায়, কিন্তু আমি একবারে রেশন উঠেছিলাম, তো ওটি দিয়ে যাবে না। তো আপনাদের ভাইয়াকে বলার পর সে কিন্তু 50 কেজির একটা বস্তা নিয়ে এসেছিল। তো দেখছিলাম যে হ্যাঁ চাউলটা কেমন, তো মোটামুটি ঠিক আছে আর কি। তো এইখানে কিন্তু ভীষণ চাউলের দাম, মানে আমার কাছে মনে হয় আর কি, একটু যদি চিকন চাউল নিতে যান 80 টাকা 90 টাকা কেজি পড়ে যায়। তো আমার কাছে মনে হয় অনেক দাম। তো জানি না আদৌ সঠিক কিনা, কিন্তু আমাদের জামালপুরে দাম একটু কম আর কি। আর নিজেরা যদি মনে করেন ধান কেটে সেই ধান সিদ্ধ করে চাউল বের করা যায়, সেটা তো আরও দাম কম পড়ে যায় আর কি। তো এদিকে যাই হোক, ওইদিকে কিন্তু আমি রান্না বান্না চলে এসেছি, রাতের বেলা একটু রান্না করছি। তো আমি সচরাচর কিন্তু রাতের বেলা রান্নাটা করি না, তো হঠাৎ করে হয় আর কি, একটু তরকারি শর্ট পড়লে বা একটু বা আপনাদের ভাইয়াকে ওই তরকারিটা ভালো না লাগলে তখন রান্না করা হয় আর কি। তো দুইজন মানুষ সারাদিন রান্না করার কি আছে বলেন। তো এদিকে আমি মাছ দিয়ে, কাতলা মাছ দিয়ে আর আলু দিয়ে রান্না করব। তো এটাকে কিন্তু অনেক ভাবিরা আলুর ঘাটি বলে থাকে, তো আমরা আলুর তরকারিই বলে থাকি। তো এদিকে কিন্তু আমি আলুটা অফ ক্যামেরাতে সিদ্ধ করে নিয়েছিলাম, আর এদিকে মশলা, যা মশলা লাগে সব মশলা কষিয়ে পানি দিয়ে এই যে মাছগুলা দিয়ে দিব। আর এগুলো কিন্তু ফ্রেশের মাছ ছিল, 2-3 দিনেরটা জমা করেছিলাম, তো জমা করে একদিনে রান্না করছি। তো মাছ দিলে কি হয়, একদিনে একদিনে কিন্তু একদিনেরটা রান্না করলে হয় না, মানে একদম অল্প মাছ পাওয়া যায়। তো 2-3 দিনেরটা জমা করেই রান্না করতে হয়। আর ওইদিকে আমার মাছ কিন্তু হচ্ছে, রান্না হচ্ছে আর কি। আর এদিকে এই যে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটা ছিলে নিচ্ছিলাম। তো গরম গরমই ছিলে নিচ্ছিলাম, কারণ এইদিকে তো রান্নাটা ওভার করতে হবে। তো এইদিকে আলুটা ছিলে হাত দিয়ে মেশ করে নিয়েছি হালকাভাবে আর কি, একদম বেশি করে না। তো হালকাভাবে মেশ করে নিয়ে, তো তারপর কিন্তু আমি এই যে মাছগুলো উঠিয়ে নিয়েছি, মাছগুলো আমার কষানো হয়ে গিয়েছে। তো বেশ কয়েকটা মাছের পিস ছিল, একদম ছোটো বড়ো মিলে আর কি। তো এইদিকে মাছটা উঠিয়ে তারপর এই যে ঝোল আছে ওটার ভিতরে কিন্তু আমি আলুটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একদম মাখায়নি আলুটা, একদম মেশ করে ফেলিনি, একটু দানা দানা ছিল। তো ওইভাবেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এইদিকে যে ঝোলের ছিল, গ্রেভিটা ছিল, তো ওটির ভিতরে কিন্তু আলুটা আমি কষিয়ে নিচ্ছিলাম। এই আলু তরকারিটা হয় কি, বেশি রান্না করতে হয় না, যেহেতু আলু সিদ্ধ করা থাকে। তো সামান্য একটু ঝোল ফুটিয়ে নিলেই হয়ে যায় মোটামুটি। তো এদিকে কিন্তু আমি কষিয়ে নিয়ে, ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছিলাম ঝোলের সঙ্গে আর কি। তো এখানে মিশিয়ে আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, রান্না করব আর কি। তো রান্না করা শেষে এই যে হওয়ার আগে আগে কিন্তু আমি মাছগুলো ঢেলে দিয়েছি। তো মাছগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে একটু বলক চলে আসবে, তারপর কিন্তু নামিয়ে নেব আর কি। তো এইভাবে মাছ দিয়ে আলুর ঘাটিটা খেতে আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে। এরকম কিন্তু আমরা ডিমেও রান্না করি, ডিম সিদ্ধ করে ইয়েতে দিয়ে দেয় আর কি। তো যাই হোক, এদিকে আমার এখানেই রান্না হয়েছে, আর এদিকে একটু ভাবলাম একটু পেঁয়াজও বানাই, পেঁয়াজও খাওয়া যাক আর কি। মসুরের ডাল ছিল, আর হয়তো বুটের ডাল দিয়েছিলাম, আর চাউল, এগুলা একসঙ্গে বেটে নিয়েছিলাম, নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো অল্প একটু বের করে নিয়েছি, নিয়ে পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ, তারপর শুকনো যে এই যে মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, লবণ, এগুলা দিয়ে রেখে তারপর ভাবলাম একটু ডিম পোস্ট করা যাক। ডিম খাওয়াই হচ্ছে না আমার, সিদ্ধ করে এখন একদম মানে খাইতে গেলে বিরক্ত লাগে, এত বিরক্ত লাগে কিছু বলার নেই। তো এক সময় ছিল প্রচুর ডিম খেতাম, দেখা যেত সকালে 2টা 3টা করে এরকম করে সিদ্ধ করে খেতাম। তো ওই যে একটা কথা বলে না যে একেবারে মানে খাওয়া খাচ্ছে আর কি। তো এমন খাবার খেয়েছি, এখন আর ডিম ভালো লাগে না। এই যদি একটু পোস্ট করা হয় তাহলে না একটু খেতে ভালো লাগে, খেতে পারি আর কি। আর যদি বেশ সিদ্ধ করা হয় তাহলে আর খেতে ভালো লাগে না। তো এই সাইডে কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজগুলো কিন্তু আমি ভালো করে করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। আর একদম মুচমুচে হয়, এত মুচমুচে হয় যে দেখতেই মানে খেতে ইচ্ছে করে আর কি।
তো এইদিকে কিন্তু বেশ কিছু পেঁয়াজও ভাজা হয়েছিল। আর পেঁয়াজও আমি যেভাবে ভাজি সেটা প্রায় বাজারের মতোই হয়, খেতে ভীষণ মজার হয় আর খেতে আপনাদের ভাই ভীষণ ভালোবাসে। তো আমি কিন্তু সেই ভেবে পেঁয়াজও ভেজে নিয়েছি। ওই যে ডিম পোস্ট করলাম সেটা কিন্তু আপনাদের ভাই আর খাবে না, তো আমিই খাবো আর কি। তো এদিকে পেঁয়াজগুলা একটু মুচমুচে হয়েছিল, তো এগুলো টিস্যু পেপারের উপরে রেখে দিয়েছি যেন যে তেলটা থাকে ওটা শুষে নেয়। তো এইদিকে এই যে ডিম পোচ আর পেঁয়াজও এটি খাবো সন্ধ্যার নাস্তা হিসাবে। তো আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।